কেন তাকাচ্ছিস আমার দিকে? তুই না ভিডিও বানাস? আবু এক জায়গায় ঢালবো এক জায়গায়। তোমাকে ভালোবেসে করেছি কি ভুল? কোথায় যাচ্ছো? আমি ব্লান্ডার করিনি, এটা প্রকৃতির কাজ। এই সাবধান, এখানে বাবানের একটা টি শার্ট পরে গেছে। এই এই আস্তে আস্তে। এই আমি করেছি। আবার কোথায় যাচ্ছো? এই আর কি মেরো না। আরে কি মা, এই বেশি সাহস ভালো না কিন্তু। দাদা দাদা আমি যাই ওই ঘরে, আমি যাই। এক মিনিট আগে যাবো। এই বাবা নাই। এই অনুভব তো কই রে? কোন দিক থেকে ওই কক্কায় চলে যাচ্ছে? হ্যালো জেনারেশন, এখন অনেকটা ফ্রেশ লাগছে স্নান টান করে। তো এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। লুচি, এখানে আছে হচ্ছে ঘুগনি, এখানে আছে সুজির হালুয়া, দেন এখানে আছে ডিম সেদ্ধ, আর এখানে তরমুজ রয়েছে, ব্রেড, জ্যাম, বাটার টোস্ট বানাচ্ছি। যাই একটুখানি আরেকবার টফল দিয়ে আসি। আর ওরা মনে হয় এখানে বসে বসে আড্ডা মারছে। কখন হয়ে গেছে ওরা এসে, দুজন মিলে এখানে বসে আড্ডা মারছে। কি গল্প করছে তখন থেকে? দুঃখের গল্প করছি। তোমার কি ঠান্ডা লাগছে না? বাইকটা দেখতে পেয়েছে, সে এখন যাচ্ছে মামার সাথে বাইক চড়ার জন্য। বাবারে এখন আবার নামতে হবে। আমার এমনি কেন জানি না কালকের পর থেকে পিঠে কোমরে মারাত্মক রকমের ব্যথা হয়ে আছে। বাইকটা যাবে ভেঙে। ই মা, ওই সে ওরা আসুক, ফাইনালি উঠেছে ইনি। বেশি দূর যাবে না, দেখ বসেছে, দেখ আবার। হ্যাঁ ভিতরে হলে হবে না একদম। আমরা সব ট্রলি ফলি সব নামিয়ে নিয়েছি। অনুভব গেল গাড়ি আনতে, আসছে ওই যে। বাবা সরে যা কমপ্লিট। হ্যাঁ আমাকেও ঢুকিয়ে দেবে এখানে একবারে। কোথায় যাচ্ছে? খাওয়া নিয়ে কম লাগছে নাকি? ওখানে উঁচু নিচু না ঠিক আছে, এখন আমার কিন্তু ঠিক আছে। ওই জায়গাটা উঁচু নিচুর জন্য চাকাটা এরকম লাগছে, এখন ঠিকই লাগছে। তো চলো, হ্যাঁ মহাদেব। আমরা কিন্তু বেরিয়ে গেছি। কটার সময় বেরোলাম? 11:30। অঙ্কুর কেমন লাগছে বল? খুব আনন্দ হয়েছে, কিন্তু এখন আবার দুঃখ লাগছে, চলে যাচ্ছি। আহারে ছেলের কি কষ্ট যে আবার। কালকে বাঁধেনি ভাই তো যেখানেই যায় সব জায়গায় একটা করে লটারি কাটে, যদি বেঁধে যায় তাহলে ওর পক্ষে থেকে একদিনের জন্য। জিজ্ঞেস করছে, দেখ বুদ্ধি নিচ্ছে। মেন হচ্ছে ওই অনলাইনে অর্ডার করবে, করে চুপচাপ বসে থাকবে। ডেলিভারি ম্যানগুলো সব চেনে। এত প্রোডাক্ট ডেলিভারিতে চিনে গেছে। সামনে মাঝে মধ্যে একটা মাল আছে তো টাকা না নিয়ে চলবে। বলে পরে দিও দাদা আসলে। আমার নামে কিন্তু বদনাম হচ্ছে, দেখেছি শঙ্কর। ছিঁড়ে দিস, তুমি নিয়ে নাও এবার। বুড়ো না পড়ে নিচ্ছে। কি হচ্ছে বিয়ে? না গোপাল টোপাল নিয়ে কোনো উৎসব হচ্ছে ঠাকুরের। সবার বলে গোপাল। হ্যাঁ ও মা আমরা এখন এই রাস্তার মাঝখানে দাঁড়ালাম, সব বড়রা এখন চা টা খাবে। গাইস সেসব জায়গায় দাঁড়ানো উচিত না। পাপাদা সিসিটিভি কোথায়? ডাব নিলাম, এখন ডাব কাছে দুদিন একটু প্রেশার পড়েছে, তাই হাইড্রেশনের দরকার। একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, দেখো অবস্থাটা দেখো। বন্ধুরা দেখো কি পরিস্থিতি, পেছনে ঘুমন্ত পড়ি। 11:30 বেরিয়েছিলাম, এখন বাজে 2টো। আমরা এখন পৌঁছালাম কোলাঘাট। কিছু খাওয়া দাওয়া লাইট খাবো, কারণ সকালে একটু হেভি খেয়েছিলাম। খেয়ে আবার বেরিয়ে যাবো, যত তাড়াতাড়ি যাওয়া যায়। কিন্তু মনে হচ্ছে না অন্ধকার হওয়ার আগে আমরা ঢুকতে পারবো। মনে হচ্ছে তো তাই। 6টা বেরিয়ে যাবে। ওই বন্ধুরাদের কিছু বলো। বন্ধুরা এই আজকে আবার হয়ে গেছে। হ্যাঁ এখন হচ্ছে খেতে। আমার ইচ্ছা করছে না খেতে, এরা খাবে এখন। হ্যাঁ একটু তো কিছু খাবো। আমরা খাওয়ার জন্য দাঁড়িয়েছি এখানে। কি খাবে তুমি, ভাত না রুটি? ভাত। পাপা কি খাবে? আমি ডাল ভাত। এখানে মাও কিছু খাবে না, তাই মার একটা কফি আর এখানে মাসির একটা কফি। আকাশ রুটি নিয়েছে, অঙ্কু ভাত নিয়েছে। কেন তাকাচ্ছিস আমার দিকে? কি হলো তো সেটাই ভাবছি। কিছু না। তুমি লাঞ্চে বন্ধুদের বলো। বন্ধুরা আজকে আমরা নিয়েছি ভাত, ডাল, আলু ভাজা, ডিমের অমলেট। বেশি পেটে প্রেসার দিয়ে আজকে লাভ নেই। কি চলে এসছে, আর এই যে তরকা, এটা আকাশ আর পাপা খাবে। বাবা না পনির ভর্তা। কি নিয়েছো এটা? টক দই খাচ্ছে হজমের জন্য। কি করে খাচ্ছো গো চিনি ফিনি ছাড়া? ও অবশ্য বাড়িতেও খায়। তুই না ভিডিও বানাস? আমি কি বলছি, বাড়ি গিয়ে কোথায়? বাড়ি গিয়ে তো অশোকনগর গিয়ে একটা লটি সাদা লজে। সে পাঞ্জাব থেকে দাদা আসছে,
বাথরুম করে। তা আমরা দাঁড়িয়েছি হোটেল মহারাজা। কি সুন্দর না ব্যাপারটা। দাদা কোথায় গেছিলে? মহারাজায় তো ছিল হালকা হওয়ার জায়গা। না মহারাজা ভালো না, খাবো এক জায়গায় ঢালবো আরেক জায়গায়। শেরি পাঞ্জাবি খাই কিন্তু এখানে খাওয়া দিতে লেট হয়, হাতে টাইম নেই একদম। আচ্ছা আমাদের এখানে সব কাজ বাজ। আচ্ছা বাবা তোমার পেট ভরেছে রুটি তরকা খেয়ে? Hey, what do you say? This whole town could be red by the end of the day. If you feel alright, we can throw it and drive. With the radio. এটা হচ্ছে আমাদের দ্বিতীয় টোল। প্রথম টোলের বেলা কেন ঘুমাচ্ছিলাম? গাড়ি চালাবো নাকি দেখাবো? আকাশকে বলতে পারতে। মেইন কি বলো তো, আমি জেগে না থাকলে একটু সমস্যা হয়ে যায় তোমাদের। এই টোলটার নাম কি ভাই? এই দুলাঘাট ভাই। প্রেম করলে মনে কষ্ট, বিয়ে করলে জীবন নষ্ট। আকাশে তারা বাগানের ফুল, তোমাকে ভালোবেসে করেছি কি ভুল। হায় ভগবান, নামটা তো আকাশ দিয়ে শুরু। গাড়ির মালিকটা হচ্ছে চরম ধোকা খেয়েছে বুঝলি অঙ্কুর। আর একটু হালকা গাঁজা খেয়ে নিয়েছিল। দাদা অনেকক্ষণ ধরে বলছিল যে সারা রাস্তা জ্যাম পাইনি, দেখবি ধুলাগড়ের এখানে জ্যাম পাবি। যেরকম কথা সেরকম কাজ। এই সময় আমরা তো আসি, ঠিক আছে, একটা অভিজ্ঞতা হয়ে গেছে। প্রচুর জ্যাম, ওই মধ্যে থেকে টুকটুক করে যাচ্ছি আমরা। সব থেকে বেশি ডিস্টার্ব হচ্ছে টোটোর জন্য। হাইওয়েতে একটা স্পিড আমরা মেনটেন করে যাচ্ছি, হুট করে সামনে অটো টোটো। তুই নাকি ব্লগ করতে পারিস না? কি সুন্দর কথা বলে ও। আজকে আমার শরীর খারাপ, ভালো দায়িত্ব নিয়ে নিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এই যে একটা লেজেন্ডার, আর এই দেখো সামনে হচ্ছে আসল লেজেন্ডার। বাবান এটা কি হবে আসল আমাদের? হবে আচ্ছা হতে হবে এই গাড়ি। 3 নম্বর টোল। হ্যাঁ এটা 3 নম্বর টোল। 65 লাগছে এখানে। এই যে বন্ধুরা দক্ষিণেশ্বর চলে এসেছি। তোমরা কি কোনোদিন দক্ষিণেশ্বর না দেখলে দক্ষিণেশ্বর দেখে নাও। জয় মা। উন্নতি দাও মা, শান্তি দাও, রক্ষা করো, এই সব বিপদ আপদ থেকে সকলকে উদ্ধার করো। আমরা এখন আর ওই যশ রোড হয়ে যাই না, যাওয়ার সময়টা ফাঁকা থাকে বলে ওই দিক দিয়ে যাই। এখন এই ফেরার সময়টা যশ রোড এখন মধ্যগ্রামের ওইদিকে বিশাল জ্যাম পাব, তাই আমরা এখন যাচ্ছি কল্যাণী এক্সপ্রেস হয়ে। কিন্তু স্পিড ক্যামেরা রয়েছে, চালান আছে, ম্যাক্সিমাম স্পিড মনে হয় 60 আর 70 মেনটেন করে চলতে হবে। আর এই যে ঢোকার মুখে একটুখানি জ্যাম পেতে, এই ঢোকার একবার উঠে গেলে আর জ্যামটা থাকে না। If you feel alright, we can throw it and drive. With the radio so loud they can hear us from miles. এই আমরা একটু স্বস্তি পেলাম। যে প্রথমে বলছিলাম না যে একটু জ্যাম সহ্য করার পরে একটা ভালো রাস্তা আমরা পেয়ে যাব। আমরা তো বসে রয়েছি, কষ্ট তো এই মানুষটা। এই রাস্তায় 60 না 70 যাতে স্পিড লিমিট, এর কথাই বলছিল। এটাই সবাই একটু মাথায় রাখতে হবে। এই মাত্র এখানে রোড সাইডে দেখলাম এখানে স্পিড লিমিট হচ্ছে ছোট গাড়ি 80 আর বড় যে লরি বাস ফাস যাই হোক মধ্যে হচ্ছে 65। এখন পার্টি হচ্ছে গাড়ির মধ্যে কি দিয়ে? লোডে দেখো পাই দিয়ে। অঙ্কুর খোল, সবার হাতে একটা একটা। Cheers. আমি বাবান খাচ্ছিল অনেকক্ষণ ধরে। ও এটা কি লোটে চকো পাই? ও আচ্ছা, আমি বলি খাবি অঙ্কুর? না না না। কি বলছিলি? পারবেন বিস্কুটটা ভাই। অঙ্কুর নাকি হাসছে। বাইক নিয়ে যাবি না ভাই? দিচ্ছি বাবা দিচ্ছি। এরা বলে না এখন বাচ্চা, এটাও এটাও দুটোই। একবার দোকানে ফেরত দিয়ে টাকা দিয়ে দেবো। হ্যাঁ অনুভব তো হয়েছিল টাকা দেবে। থাক থাক, তুই যখন বললি দিচ্ছি দিচ্ছি থাক। হ্যাঁ অঙ্কুর এনে ভাই খাবো না রে। আর কিন্তু স্বাদ পেল। ওটা তুই খা। এই আমি দিচ্ছি তোকে, ওটা আমাকে দে। ওই রেস্টুরেন্টে মহারাজা খেতে লস্যি খাচ্ছে। আমি ওখানে বলছি ভাই আজকে মনে হয় খেলো। ও এখন পুরাটাই আমার উপরে। আমাকে কাকিমা খেলে এরকম কিন্তু আমাদের মধ্যে হতেই থাকে। মানে ইয়ার কি কোনো কি বলে লিমিট লিমিট নেই, আনলিমিটেড ইয়ার কি হতে। আর তাই বলে ওরা কেউ রাগ করে না, কারণ ওরাও আমাকে চাটে, সেইটা আমি আর ভিডিওতে নিই না। আকাশকে তো বাজি হবে যাচ্ছে। আকাশকে আমরা খুব বাজেভাবে চাটলাম, কিন্তু ও বলেছে দিদি এটা কিন্তু ক্যামেরাতে নেওয়া যাবে না। এমন টপিক নিয়ে কথা বলি। ওইটা বলে হবে না। আমাদের চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হয়ে গেলে আকাশের গল্পটা আমরা বলে দেবো। না ভগবানকে না কিন্তু ডাকলো। এই না না না, এরকম করিস না। ওয়ান কি এই আকাশ বললো সবাইরে দেবে, তোমারে সেজেছিল, আমারে তো দিল না। না না আর খাবো ওই আর খাবো না। ও আর খাবি না? ঠিক আছে ছাড়। আর কি কি আছে আমি ভিডিও করছি না, আমি দেখছি কি কি আছে। দেখতে বললো কি এগুলো ফেলা। এই অঙ্কুর একটু ফাঁকাগুলো ধর তো। গাড়ি দেখাই, রাস্তা আমরা ফেলাই না। না না, এগুলো এই যে সব এটার মধ্যে ভরি। হ্যাঁ ওটা জায়গা দেখে সব ফাঁকা বোতল টোতল সব এখানে রয়েছে। এ দেখ কি কি অপশন আছে একবার দেখ।
এইটা দেখি নাকি ও বাবা গো। তো বড়বার বোন মানে দীঘায় তো মজা হয়নি। একটা তুই আর অনুভব দেখা খাবি আগে ও তুই কি খাবে এই পেছনটা খাস দেখি আমার কান মাথা দিয়ে গরম বের হচ্ছে। আমরা বাড়ির সামনে চলে এসেছি, এসে এক জায়গায় চা খেতে দাঁড়িয়েছি এখন। আর এই দেখো বাবাটা কি করছে, এই চা খাচ্ছে ও। হয়ে গেছে আমাদের এখানে গল্প গল্প করা, আড্ডা মারা। সবার মন খারাপ হচ্ছে, এখন বাড়ি চলে যাচ্ছে গাই। টাটা টাটা শোনা টাটা করে দাও, অঙ্কুমা চলে যাচ্ছে। আবার চলে যাচ্ছে। হয়ে গেল। হ্যাঁ মন খারাপ হয়ে যাচ্ছে। আবার কোনো এক সময় যাবো আমরা। বাড়ির ভেতরে ঢুকে গেছে এবার। এই এত জিনিস এখন নিতে হবে, দাঁড়াও একটা একটা করে নিয়ে নি, পরে তারপর ভিডিও। এখন বাজে 10:05 আর বাবাকে আমি শুয়ে দিয়েছি কারণ সারাদিন না ঘুমোনো দেয়। এই তো গুড বাই, বন্ধ করে দিই ক্যামেরাটা। ও এখন বেরোচ্ছে, মাঝখানে খাওয়া দাওয়া কত কিছু হলো কিন্তু আমি ভ্লগ করতে ভুলে গেছি। আবার সেই শুরু হয়ে গেল লাইফ এক। ডিউটি শুরু। হ্যাঁ বাই বাই। আমার ওষুধ খেতে এত বাজে লাগে যে আমি তার জন্য শরীর খারাপ হলো ডাক্তারের কাছে যাই না। এখন জানি গেলে এক গাদা ওষুধ দেবে। এখন এই 3টে ওষুধ খেতে হবে। কালকে আমার প্রেশার ফল করে গেছিল, সমস্যা হচ্ছিল একটু গ্যাস্ট্রিকের। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমাদের আচ্ছা তোমরা কি আমাদের ঘুরতে যাওয়ার ভ্লগগুলো বেশি করে পছন্দ করছো? যদি করে থাকো প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমার বড় আমাকে বেশি বেশি করে ঘুরতে নিয়ে। তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। টাটা, গুড নাইট। গুড নাইট।